শুভেন্দুর গড়ে আবার বড় জয় পেল তৃণমূল কংগ্রেস। সমবায়ের 9টি আসনে 9টিতেই জয়লাভ করল শাসক শিবির। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 1 নম্বর ব্লকের মোহাম্মদপুর 1 ও 2 নম্বর অঞ্চলের অন্তর্গত মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে। এই সমবায়ের মোট আসন সংখ্যা ছিল 9টি, মোট ভোটার সংখ্যা 775 জন। নির্বাচনের নিরিখে ভোট পড়েছে 624টি, বাতিল ভোট সংখ্যা 47টি। নির্বাচন শেষে দেখা যায় 9টির মধ্যে 9টি আসনেই তৃণমূল কংগ্রেসের সমর্থিত সমবায়ের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। রাম বাম জোট প্রার্থী দিয়েছিল, কিন্তু কোনো খাতা খুলতে পারল না। জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন। এই বিষয়ে ভগবানপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন চন্দ্র মণ্ডল বলেন, এই জয় উন্নয়নের পক্ষে জয় এবং সকল ভোটারদের শুভেচ্ছা জানায়। শুভেচ্ছা জানিয়েছেন ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের সৈনিক অরূপ সুন্দর পণ্ডা ও ভগবানপুর 1 তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌরভ কান্তি বেরা। সৌরভ বাবু বলেন, বিরোধীদের কুৎসার জবাব দিল এই সমবায়ের ভোটারগণ। ভগবানপুরে মাটি তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, এখানে রাম বাম জোট কোনো জায়গায় নেই। সৌরভ কান্তি বেরা তৃণমূলের যুব সভাপতি কি বলছেন শুনব। আজকে ভগবানপুর 1 নম্বর ব্লকে মোহাম্মদপুর 1 নম্বর ও মোহাম্মদপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোহাম্মদপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন ছিল। সেই নির্বাচনে আমাদের 9টি আসন ছিল। প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যক ভোট পেয়ে জয়যুক্ত হয়েছে। সেখানে বাম এবং রাম জোট বিপুলভাবে পরাস্ত হয়েছে। এই জয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় এবং মোহাম্মদপুরবাসীর জয়। যেখানে বিজেপি বিভিন্নভাবে এই এলাকার মানুষকে রাতের অন্ধকারে ভয় দেখানোর চেষ্টা করেছিল, সেখানে বাম এবং রাম জোট বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেও আজকে রেজাল্ট তাতে পরাস্ত হয়েছে। এই জয় এখানকার সমবায় মানুষের জয়। আগামী দিনে এই সমবায় সমিতি যারা ভোটাররা ভোট দিয়ে জয়যুক্ত করেছেন সকল প্রার্থীকে, নিশ্চিতভাবে এলাকার উন্নয়নের জন্য ওনারা আপনাদের পাশে থাকবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে আছেন আমাদের মোহাম্মদপুর 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু কর আছেন, মোহাম্মদপুর 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ্মনভ মিশ্র রয়েছেন, আমাদের ব্লকের নেতৃত্ব রয়েছেন আমাদের সচিন বাবু, আমাদের মহাদেব বাবু সহসভাপতি থেকে এই এলাকার সমস্ত নেতৃত্ব যারা আজকে অক্লান্ত পরিশ্রম করে কয়েকদিন ধরে আপনাদের ব্লক জুড়ে আমাদের এই সমবায় সমিতি নির্বাচনে বড় সাফল্য এবং আগামী 2026-এ বিধানসভা নির্বাচনের আগে নিশ্চিতভাবে এই অঞ্চল থেকে এবং পাশের অঞ্চল থেকে ব্যাপক লিড দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে, আমরা আশাবাদী। অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, সমবায় একটা সুনির্দিষ্ট সংখ্যা ভোটারদের নিয়ে ভোট কারচুপি করে তারা ভোটে জিতেছে এবং সমবায়ের দখল নিয়েছে। তবে তৃণমূল যদি ভেবে থাকে যে এই সমবায় নির্বাচনের নিরিখে তারা বিধানসভা নির্বাচন জিতবে, তাহলে তারা ভুল করছে। কারণ আগামী বিধানসভা ভোটে আমরা বিপুল ভোটে জয়লাভ করব রাজ্য জুড়ে। বিপ্লব মণ্ডল তিনি কি বলছেন শুনব। একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেভাবে করে তাদের মন্তব্য প্রকাশ করছে, তাতে করে আমরা পরিষ্কার কি তৃণমূলের শেষের শুরু হয়ে গেছে। মোহাম্মদপুর সমবায় নির্বাচনে দীর্ঘদিন থেকে তৃণমূল ক্ষমতায় থাকার ফলে সেই সমবায়ের যারা ডেলিগেট, যারা প্রতিনিধি, যারা নির্বাচনে ভোট দিয়েছে, তারা প্রত্যেকেই তৃণমূল পরিবারের সদস্য। সেখানে স্বাভাবিক কারণে তৃণমূল জয়লাভ করেছে। কিন্তু চণ্ডীপুর বিধানসভা গত লোকসভা নির্বাচনে যেভাবে করে মানুষ দুহাত ভরে রাষ্ট্রবাদী রাজনৈতিক দল বিজেপিকে সমর্থন করেছে, আর তারা বদ্ধপরিকর আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকেই নির্বাচিত করবে, তার সাথে সাথে আপনাদেরকে আমরা জানিয়ে দিই, পূর্ব মেদিনীপুর জেলার 16টা বিধানসভার মধ্যে 16টা বিধানসভাতেই ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা নির্বাচিত হবে, জয়লাভ করবে, এগিয়ে থাকবে। একটা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ওদের ওই মন্তব্যকে আমরা আপনাদের কাছে জানাই, তারা শেষের শুরু হয়ে গেছে। সমবায় নির্বাচনে কখনো কোনো বিরোধী রাজনৈতিক দল জয়লাভ করতে পারে না। তবুও
বিগত নির্বাচন যে সমবায়গুলো চলছে, নন্দীগ্রাম, খেজুরি, ভগবানপুর, অন্যান্য সমবায় নির্বাচনগুলো আপনারা লক্ষ্য করে দেখুন, মানুষ ভারতীয় জনতা পার্টির সমর্থিত প্রার্থীদেরকেই জেতাচ্ছে। তাছাড়া সমবায় নির্বাচনে প্রতিনিধি নির্বাচন হয়, সেখানে কোনো দলীয় প্রতীক থাকে না। সুতরাং যে প্রার্থীরা জিতছে তারা প্রত্যেকেই আগামী বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করবে, এটা আমরা আপনাদেরকে ইনশিওর করতে পারি। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন সেনাপতি, দেখব। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভা, এই ভগবানপুর বিধানসভার মোহাম্মদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এই সমবায় সমিতির নির্বাচন গতকালকেই কিন্তু সম্পন্ন হয়েছে এবং নির্বাচন শেষে যেটা জানা যাচ্ছে যে এই সমবায় সমিতির মোট ৯টি আসনের মধ্যে ৯টিতেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য, সমবায় সমিতির সদস্য তারা কিন্তু জয়লাভ করেছে। একটিও আসন বিজেপি বা সিপিআইএম সমর্থিত সদস্য তারা পায়নি বলেই এমনটা নির্বাচনের ফলাফল সূত্রে জানা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল ৯টি এবং সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত ৯ জন প্রতিদ্বন্দ্বী। অপরদিকে বিজেপি এবং সিপিআইএমেরও প্রতিদ্বন্দ্বী তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যদিও শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে আটকাতে সেখানে রাম ও বাম অর্থাৎ বিজেপি ও সিপিআইএম তারা সংঘবদ্ধভাবে জোট করেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। যদিও এই জোটের কথা অস্বীকার করেছে স্থানীয় বিজেপি এবং সিপিআইএম সমর্থকরা। তবে নির্বাচন শেষে কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা তারা বিপুল পরিমাণ জয়লাভ করে এবং এই জয়ের পরেই সেখানে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তাদের যেটা দাবি যে সাধারণ মানুষ রাম ও বাম জোটকে কার্যত একটিও সিট না দিয়ে সাধারণ মানুষ, সেখানকার সাধারণ ভোটার তারা তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের সমর্থন করেছেন এবং নির্বাচনে বিপুল পরিমাণ ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন। যদিও এই জয়ের পরেই স্থানীয় সিপিআইএম নেতৃত্ব বা সিপিআইএম যে সমস্ত সদস্য তারা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তাদের পক্ষ থেকে কোনো রকম মন্তব্য করা হয়নি। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যেহেতু সমবায়ের নির্বাচনে সেখানকার সাধারণ ভোটার তারা বিপুল পরিমাণ ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন, আগামী 26-এর বিধানসভা ভোটেও কিন্তু তাদের ওপর সেখানকার ভোটার বা সাধারণ মানুষ তারা ভরসা রাখবেন। যেটা নির্বাচনী সূত্রে বা সমবায় সূত্রে জানা যাচ্ছে যে এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল 775টি এবং সেখানে ভোট পড়েছিল 624টি এবং এই 624টি ভোটের নিরিখেই কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা বিপুল পরিমাণ জয়লাভ করে। এই জয়ের পরেই বিরোধী দল বিজেপি সমর্থিত সদস্য তাদের যেটা বক্তব্য যে যেহেতু সমবায় নির্বাচন একটা সংখ্যাগরিষ্ঠ ভোটারদের মধ্যেই নির্বাচন, সেক্ষেত্রে তারা খুব বেশি গুরুত্ব এই নির্বাচনে দেয়নি। তবে সাধারণ মানুষ বিগত 21-এর নির্বাচনে যেভাবে বিরোধী দল বিজেপির ওপর তারা ভরসা রেখেছিলেন এবং বিপুল পরিমাণ ভোট দিয়েছিলেন, আগামী 26-এর ভোটেও তারা সেভাবেই বিজেপির ওপর ভরসা রাখবেন এবং ভোটে জয়যুক্ত করবেন। তবে সমবায়ের ভোটকে তারা যে খুব বেশি গুরুত্ব দেয়নি এটা কিন্তু স্পষ্টতই মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে স্থানীয় বিজেপি সমর্থিত সমবায় সমিতির সদস্যদের পক্ষ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।